জনপ্রিয় নাট্য শুভ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে করছেন। চেন্নাই অ্যাপোলো হাসপাতালে তার চিকিৎসা। আসবে। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেবো সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় কুলকুল কুলকুল রোজ বয়ে যায়। ব্যঙ্গমা ব্যঙ্গমি গল্প শোনায়, রাজার কুমার পক্ষী রাত্র উড়ে যায়। ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরাই বল না সেই দেশে ফিরে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। কোন গাছে কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের। দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষবো তাদের। সোনার খাঁচায় রেখে ফল দেবো খেতে, রাধে কৃষ্ণ গান দেবো শিখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেবো সন্দেশ মাখিয়ে। Hello everyone, good evening. আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম Assalamu alaikum. কেমন আছেন? আচ্ছা, আপনাদের কি এরকম সুন্দর সুন্দর গান শুনতে ভালো লাগে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, তাই না? আপনাদের কি গান শুনতে ভালো লাগে? এরকম সুন্দর সুন্দর গান শুনতে মিস ভালো লাগে? মিস জি মেহেরিমা, জি মিস ভালো লাগে। ভালো লাগে। বলো মেহেরিমা, বলো। মেহেরিমার কি ইলেকট্রিসিটি চলে গেল? ঠিক আছে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আমার সাথে এখন কে কে আছে? আপনাদের কিন্তু ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে। অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে আপনাদেরকে ওই যে আমাদের এক্সাম শেষে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটাও কিন্তু নির্ভর করে। ঠিক আছে? যাদের অ্যাটেন্ডেন্স ভালো থাকবে,
যারা নিয়মিত ক্লাসে জয়েন করবেন, হোমওয়ার্ক সাবমিট করবেন, ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, তারাই কিন্তু সার্টিফিকেট গুলো পাবেন। তাছাড়া কিন্তু বাকিরা পাবেন না। তখন কিন্তু মন খারাপ করলে হবে না যে মিস আমি সার্টিফিকেট পেলাম না, আমি পেলাম না। ওকে, ঠিক আছে। আমার সাথে এখন উপস্থিত আছে জুয়াইরা, মাহিরা, শ্রেয়সী, জুবাইদা, উম্মে আয়মান, সাফা, নাজিফা, ইয়াহিয়া, স্যামসাং দিয়ে কে যেন জয়েন করেছে, ওর নামটা ভুলে গেছি। হামদান আছে আমার সাথে, ইশিকা আঞ্জুম, আরিশা আমিন, সারা, নীলাঞ্জনা, হুমায়ুন, সোহা। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম বলো প্ল্যাটফর্ম। মিস সরি সরি, মেন্টরস, সরি, স্লিপ অফ টাং, আমার অভ্যাসটাই বেরিয়ে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ বাবা, আপনার নামটা বলেন, আমি নেম করে দিচ্ছি। আম্মু কইছে কি? ম্যাডাম আমি তো ওর নাম এখান থেকে ঠিক করতে পারতেছি না, আপনি একটু ঠিক করে দেন। ওর নাম হচ্ছে রাফসান। রাফসান, হ্যাঁ ঠিক করে দিয়েছি। ওকে, রাফসান যেহেতু আনমিউট আছেই, আমি রাফসানকে দিয়ে শুরু করি, তারপর আমার সাথে কি তাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তাওহিদ আছে। ওকে, রাফসান এবং তাওহিদ দুইজন আমার সাথে কথা বলো। রাফসান এবং তাওহিদ, তোমাদের হোমওয়ার্ক চেক করতে যে আমি একটা বিষয় নোটিস করেছি, সেটা হচ্ছে তোমরা কি করছো, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে তোমরা লোয়ার বিটসটাকে মাইনাস করছো না, তোমরা থাম ফিঙ্গার দিয়েই লোয়ার বিটসটাকে মাইনাস করছো। আমরা কি এটা শিখেছি? বলো না। আমরা কি এটা শিখেছি? আমি কি শিখেছি? কি শিখেছি কে বলবে? কেউ একজন বলো দেখি, কে বলবে কার লাইটিং সব থেকে ভালো? আমি কাকে জিজ্ঞাসা করব? আচ্ছা, শ্রেয়সী বলো। শ্রেয়সী, আমরা কি শিখেছি? আমরা আপার বিট কোন ফিঙ্গার দিয়ে অ্যাড করব এবং কোন ফিঙ্গার দিয়ে লোয়ার লোয়ার বিটস মাইনাস করব, বলো। তুমি কি জিজ্ঞাসা করে বলো, আপার বিট কোন ফিঙ্গার দিয়ে করবে? আর এটা দিয়ে অ্যাড করবা, বলো আমরা বুঝিয়ে বলো। লোয়ার বিটসটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে মাইনাস করব, তাই না? ইয়েস, লোয়ার বিটসটা আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে মাইনাস করব, থাম ফিঙ্গার দিয়ে লোয়ার বিটসটা মাইনাস করব না। আমরা থাম ফিঙ্গার দিয়ে লোয়ার বিটসটাকে অ্যাড করব ভ্যালু বারের সাথে বা আনসার লাইনের সাথে। আমি আবারও বলে দিচ্ছি, থাম ফিঙ্গার দিয়ে শুধু অ্যাড হবে, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লোয়ার বিটস মাইনাস হবে এবং আপার বিট অ্যাড হবে। যত মাইনাসের কাজ আছে সব ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, যত মাইনাসের কাজ আছে সব ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, এবং আপার বিটস প্লাস হবে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। শুধুমাত্র লোয়ার বিটসটা আমরা অ্যাড করব থাম ফিঙ্গার দিয়ে, শুধুমাত্র লোয়ার বিটসটা অ্যাড করব থাম ফিঙ্গার দিয়ে, আপার বিটস অ্যাড করব মাইনাস, আপার বিটস অ্যাড করব ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। যত মাইনাসের কাজ আছে সব করব আমরা ইন্ডেক্স ফিঙ্গার। ওকে, মনে থাকবে রাফসান এবং তাওহিদ, বুঝতে পেরেছি? ইয়েস মিস। ভিডিও না দিলে কিন্তু আমি বুঝতে পারবো না। তোমরা অনেকে ভিডিও দাওনি, আরিশামিন ভিডিও দিয়েছে, তারপরে আইমান ভিডিও দিয়েছে, শ্রেয়সী ভিডিও দিয়েছে, নাজিফা ভিডিও দিয়েছে, তারপর তারপর সারা ভিডিও দিয়েছে, তারপর কই গেল, রাফসান ভিডিও দিয়েছে, বাকিরা কিন্তু ভিডিও দাওনি। আমি কিন্তু এটা নোট করে রাখছি মিস, নোট থাকছে কিন্তু। যারা ভিডিও দিচ্ছেন না, ভিডিও দিতে হবে, ঠিক আছে? মিস আমি দিছি। হ্যাঁ, আপনি দিয়েছেন। মিস জি মিস। আমি তো দিয়েছি। আচ্ছা, যাদের ভিডিও যাদের নাম দিয়েছি। মিস হয়েছে, মিসের তো এতগুলো মনে থাকে না, কিন্তু মিস আপনাদের সবার ভিডিওই দেখেছি। মিস আমি দিয়েছি। হ্যাঁ, হুমায়রা দিয়েছে, তারপরে হচ্ছে ইয়াহিয়াও ভিডিও দিয়েছে। ওকে, আচ্ছা, হ্যাঁ হামদানও ভিডিও দিয়েছে।
আচ্ছা, আমি প্রথম ক্লাসে আপনাদেরকে এই ফিঙ্গারের নাম শিখিয়েছি, মনে আছে? এখন আমরা কথা বলবো না, আমরা চলো ক্লাসে চলে যাই। হ্যাঁ, অনেকক্ষণ কথা বলেছে বাবা, আমাদের 10 মিনিট হয়ে গেছে। আমরা চলো এবার ক্লাস ওয়ার্ক শুরু করবো, আপনাদের সাথে আবার আমি কথা বলবো। ওকে, আবার কথা বলবো। আপনাদের ফিঙ্গারের নাম শিখিয়েছিলাম, মনে আছে? মনে আছে? দেখি কেউ একজন আমাকে শোনাতো ফিঙ্গারের নামগুলো, কে শোনাতে চাই? সবার আগে যে হ্যান্ড রেজ করবে, ওকে, নীলাঞ্জনা। সবার আগে যে হ্যান্ড রেজ করবে আমি তারটাই নিব। হ্যাঁ, নীলাঞ্জনা বলেন। Thumb, index, middle, ring, little. ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো মনে আছে। ভেরি গুড নীলাঞ্জনা। আচ্ছা, আমরা দেখো, আমি একটু অ্যাবাকাসটা শেয়ার করি। আমরা যে অ্যাবাকাসটা দেখেছি, সবাই একটু সবার অ্যাবাকাসটা বের করেন তো বাবা। আপনাদের অ্যাবাকাসটা একটু বের করেন তো সবাই, আপনাদের অ্যাবাকাসটা বের করেন। এই যে দেখেন, একদম হাতের ডানে আমাদের কি আছে? ওয়ান্সের রড, তাই না? এককের রড, তাই তো? এই যে দেখেন, এটা যে লোয়ার লোয়ার বিট, আর এটা যে আপার বিটস, এটা তো আমাদের মনে আছে, তাই তো? মনে আছে না? সবার মনে আছে না? এটা লোয়ার বিটস আর এটা হচ্ছে আপার বিটস। এতটুকু মনে আছে তো? ওকে, এখন দেখেন, আমাদের এই হাতের ভেতরেও একটা অ্যাবাকাস আছে, এটা দিয়ে আমরা কাউন্ট ডাউন করতে পারি। সবার ডান হাত দেখি, সবার ডান হাত দেখি। আমরা কি করব? আমরা অনেক সময় এমন এমন পিঠা খাই, যে পিঠাগুলোর ভেতরে আম্মু বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেয়। আমরা প্যাটিস খাই, হটডগ খাই, তারপরে অনেক ধরনের পিঠা খাই যেটার ভেতরে অনেক মজার মজার চিকেন থাকে, বিফ থাকে, অনেক কিছু থাকে না? থাকে তো? সেরকমই চলো আমরা একটা পিঠা তৈরি করে ফেলি। কি করব? মনে করো এটা হচ্ছে আমাদের চিকেন প্যাটি ও আদার থিংস, ভেজিটেবল। এটা আমরা ভেতরে দিয়ে আমরা যদি এই দেখো অ্যাড করে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পিঠার শেপ বা হট ডগের একটা সাইজ চলে আসে, তাই না? অ্যাজ লাইক, আসে না? হটডগ তো এরকমই থাকে নাকি? চিকেন সসেসটা ভেতরে থাকে, উপরে বানটা থাকে, এরকমটা হয় না? বা মা কি এরকম কোনো পিঠা বানায় যার ভেতরে অনেক মজার মজার ইনগ্রিডিয়েন্ট থাকে এবং উপরে একটা আবরণ থাকে বা কোডিং থাকে? বা চিকেন ফ্রাইও যদি তোমরা খাও, কি উপরে একটা কোডিং থাকে, ভেতরে চিকেন ফ্রাইটা থাকে, থাকে না? অ্যাজ লাইক, এখন দেখো, এই যে হট ডগ, চিকেন ফ্রাই বা যে কোন যেটাকে তোমার ভালো লাগে তুমি এটাকে নাম দিতে পারো, কিন্তু এই যে ডান হাতে যে এই যে পোর্শনটা বা এই মোডটা, এটা হচ্ছে আমাদের ওয়ান্স রডের, আমাদের ডান, এটা হচ্ছে ওয়ান্সের রড। যখন আমাদের হাতটা এরকম থাকবে, তার মানে আমাদের ওয়ান্সের রড এখন জিরো পজিশনে আছে। জিরো পজিশন কখন থাকে আমরা শিখেছি? কখন অ্যাবাকাসে জিরো থাকে? দেখি একজন একটু বলো তো, কখন অ্যাবাকাসে জিরো থাকে? ইয়া হিয়া বলো, কখন অ্যাবাকাস জিরো থাকে বলো তো? বিলুবারের সাথে জিরো করলে জিরো থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার ভাষা বুঝতে পেরেছি। ভ্যালু বারে যখন কোনো বিট থাকে না, তখন আমি বলি আমাদের অ্যাবাকাসের মান জিরো। তাহলে দেখেন, এই যে আমাদের অ্যাবাকাস, আর এই যে ডান হাতটা হচ্ছে ওয়ান্সের রড, যেহেতু এখন এই পজিশনে আছে, তার মানে আমার অ্যাবাকাসটা এখন জিরো পজিশনে আছে। এখন দেখেন, এই যে চারটা আঙুল, এই যে চারটা আঙুল, এটা বাদ, এটা ভেতরেই থাকবে। এটা হচ্ছে আমার লোয়ার বিটস, এই চারটা হচ্ছে লোয়ার বিটস। হ্যাঁ, দেখেন এই যে প্রত্যেকটা আঙুল, এর নাম্বার বা এইজ যেটা আমরা বলি বা গোপন কোড নাম্বার, সেগুলো কিন্তু ওয়ান, এটার মান ওয়ান, এটার মান ওয়ান, এটার মান ওয়ান, এটার মান ওয়ান। লোয়ার বিটস, ওয়ান্সের রডে লোয়ার বিটস, এই যে চারটা চারটা বিটস থাকে না ওয়ান্সের রডে, লোয়ার থাকে তো? এই যে সেই চারটা। আর ওপরে কয়টা বিটস থাকে ওয়ান্সের রডে হুমায়রা? বলেন বলেন। একটা। এখন দেখেন, এই চারটা বিটস, চারটা বিটস কে আমরা নামিয়ে রাখি। এই যে যে একটা
থাম্ব ফিঙ্গার, এটা আপার বিট। এই আপার বিটের মান কত? আপার বিটের মান কত? কনসোনেন্টের আপার বিটের মান কত বলবে? সারা বলবে, বলেন সারা। আনমিউট করো। কনসোনেন্টের আপার বিটের মান কত? 5. 5। তাহলে থাম্ব ফিঙ্গারের মান কত? 5 5. 5। ওকে, চলেন আবার আমরা হটডগ বানিয়ে ফেলি। হটডগ বা পিঠা, প্যাডিস, যে যেটা ইচ্ছা, যে যেটা যে পছন্দ করেন। এই শ্রেয়সী এখনই খাচ্ছে। শ্রেয়সী কি মনে করে খাচ্ছেন? পিঠা কি মনে করে খাচ্ছেন? পিঠা, হটডগ নাকি পেডিস, কি মনে করে খাচ্ছেন? Hot dog. হটডগ মনে করে খাচ্ছেন, ঠিক আছে, একটু সস দিয়ে দিই, চলেন। একটু সস দিয়ে দিচ্ছি, সে কামড়ে কামড়ে খাচ্ছে। সাফাও খাচ্ছে, সবাই খাচ্ছে হটডগ। ওকে, ঠিক আছে। চলো তাহলে আমরা এখন কিভাবে কাউন্ট করবো একটু দেখি। কিভাবে কাউন্ট করব চলো একটু দেখি। আমাদের অ্যাবাকাসটা এখন 0 পজিশনে আছে। ডান হাত, সবাই ডান হাত দেখেছি তো? ডান হাত উম্মে আইমান, উম্মে আইমান ডান হাত 0 পজিশন করেন। হুম, এবার আমরা কি করব? কাউন্টিং করব। দেখেন, এই যে 1 একটা নিচ্ছি, আমরা কিন্তু সবসময় ইন্ডেক্স ফিঙ্গার থেকে কাউন্টিং শুরু করব। 1 2, দুইটা নিয়েছি বিটস, 2 3 4। এখন আমরা 5 কিভাবে করি? 4 এর সাথেই 5 করি, নাকি আগে 4 কে নামিয়ে তারপরে 5? তাই তো? চলেন আবার 5 পর্যন্ত কাউন্ট ডাউন করি, কাউন্ট ডাউন। ওকে, আবার হটডগ। 1 2 3 4, 4 কে ডাউন করে 5 6 5 1 6 7 8 9 1 রড। ওকে, আজকে এই পর্যন্তই শিখবো। চলেন আমরা আবার কাউন্টিং করি একসাথে। হটডগ 1 2 3 4, 4 কে ডাউন করব 5 6 7 8 9। ওকে, সবাই পেরেছি তো? বুঝতে পেরেছি? আচ্ছা, দেখি আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটা টেস্ট হয়ে যাক। বলেন তো মিসের অ্যাবাকাসে এখন কত আছে? ওয়ানসেরডের অ্যাবাকাসে এখন কত আছে? হামদান বলবেন। 6. 6। ভেরি গুড। আচ্ছা, হ্যান্ড রেজ করলে কি হয়? আপনারা কি হ্যান্ড রেজ করবেন না? হ্যান্ড রেজ করলে আমি আপনাদের যাকে আনমিউট করতে চাই তাকে আমি আনমিউট করতে পারি না। ওকে, উম্মে আয়মান বলেন মিসের অ্যাবাকাসে এখন কত আছে? কত আছে দেখে বলো, কাউন্ট করো। 6 7 8 বলো। হ্যাঁ বলো। মনে বলেন। 8. 8। ভেরি গুড। ওকে, সাফা মিসের অ্যাবাকাসে এখন কত আছে? 8. গুনে বলো। 5 6 7. 7। রাফসান, রাফসান মিসের অ্যাবাকাসে এখন কত আছে? 6 5. 5। ভয়েস কনফিডেন্ট, কিন্তু আরেকটু এনশিওর করে বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি খুঁজছি হচ্ছে হুমায়রা। হুমায়রা মিসের অ্যাবাকাসে এখন কত আছে? 9. 9। হ্যান্ড রেজ করলে কিন্তু কি হয় বাবা, আপনারা সিরিয়াল ব্রেক করে চলে যান। তাহলে কি হবে? আমি সবাইকে ডাকতে পারবো না। জুবাইদা মিসের অ্যাবাকাসে এখন কত আছে মা? 8. 8। ভেরি গুড। ইশিকা
মিসের অ্যাবাকাস এখন কত আছে? 7. 7। মেহেরিমা, মিসের অ্যাবাকাস এখন কত আছে? বলেন বলেন। কত আছে মিসের অ্যাবাকাসে? বুঝতে পারছি না। আচ্ছা, না বুঝতে পারলে বলবেন। তাহলে আপনি রেকর্ডেড দিয়ে দিলে এই অপশনটা আবার একটু দেখে নেবেন, আর আমরা নেক্সট ক্লাসে আবার একটু রিমাইন্ড করব। কারো তো প্রবলেম নেই নাকি? প্রবলেম আছে? নীলাঞ্জনা, আগের দিন আমাকে অঙ্ক ধরেননি মিস। একটু জোরে বলেন মা। আগের দিন আমাকে অঙ্ক ধরেননি। আগের দিন ধরিনি, আজকে ধরলাম। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ও আগের দিন আপনাকে উত্তর ধরিনি, দুইজনকে ধরিনি, সেই দুজনকে আজকে জিজ্ঞাসা করবো। ঠিক আছে। নীলাঞ্জনা আর কে যেন? মেয়াইমান, আমি কিন্তু ভয় পাই আমাকে এরকম, যদি তুমি ভেঙচি মারো। মেয়াইমান আমাকে ভয় দেখাচ্ছে এরকম করে। এই হামদান আমাকে, হামদান ঠুস। আচ্ছা, প্রবলেম নেই তো, প্রবলেম নেই তো। এভরিওয়ান ক্লাব, দেখি কার ক্লাবে কত সাউন্ড হয়, দেখি কার ক্লাবে কত সাউন্ড হয় দেখি। ওকে ওকে। আচ্ছা মিস কি তাহলে এখন টেস্ট নিব একটা, যে আপনারা পারেন কিনা। একটা টেস্ট নিব, একটা টেস্ট নিব। রেডি? পারবো? দেখি আমাকে দেখান যে ইয়েস ম্যাম, আমরা উই আর কনফিডেন্ট, পারবো। দেখি কার কত কনফিডেন্ট। ইয়া, সারার কনফিডেন্ট নেই। সারা, ইয়েস, পারবো। ওকে, চলেন দেখা যাক। আমরা এখন চলে যাব পেজ নাম্বার 28। পেজ নাম্বার 28, পেজ নাম্বার 28। চলেন আগে মিস দু একটা করিয়ে দিই, মিসের সাথে দু একটা করি। মিসের সাথে আমরা করব সাম নাম্বার 1414। সাম নাম্বার 1414, পেজ নাম্বার 28। ক্লাস ওয়ার্কের বই, ক্লাস ওয়ার্কের বই, পেজ নাম্বার 28, সাম নাম্বার 1414। কি আছে এখানে? দেখেন প্রথমে আছে 9, তাহলে 9 কোথায়? হাই ফাইভ, চলেন হাই ফাইভ, হাই ফাইভ। 9, 9। এবার বলেছি -5, -5 হলে কি করব? -5, এই যে -5। তাহলে আমার ডিজিট আছে? নেই। তাহলে আমার আনসার কত? আনসার ইজ 4। আমরা ডান হাতে লিখবো প্রথমে, তারপরে বাম হাতে লিখবো। ওকে, চলেন আরেকটা সাম করি। আর কোন নাম্বার সামটা করব? হামদান, হামদান সাইডটা করছে, হামদান বলেন আর কোন সামটা করব? জি ম্যাম। এই তো দেখেছো, জিমাম, জিমাম, হামদানের 1 পয়েন্ট কাটা। ইশিকাঞ্জুম বলেন কোন সামটা করব? সাম নাম্বার 17। 17। ওকে, চলেন সাম নাম্বার 17। সাম নাম্বার 17-এ আছে 9, দেখেন 9, 9 করেন সবাই। এবার বলেছে -8, -8। তাহলে আমরা -8 কিভাবে করব? -5 করলাম, এবার কি এই দিক থেকে আমরা শুরু করব মাইনাস করা? নো। 5, 6, 7, 8। ভ্যালু কত আছে? 1। ওকে, পারবেন তো সবাই? পারবো? ওকে, করি তাহলে, চলেন।
আসাফ করছি না। 70 তো লিখেছি। বাকিগুলো করেন বাবা, সবগুলো করতে বলেছি পেজ নাম্বার। হ্যাঁ শ্রেয়সী। আচ্ছা ঠিক আছে। বলো শ্রেয়সী, হ্যান্ড রেজ করেছো। কোন পেজটা করতে হবে? 28। আমরা তো দুইটা করে দিয়েছি না, বাকি সামগুলো আপনারা করবেন। ডান, আমরা ডান হাত দিয়ে করব। ডান হাত ওয়ান্সের রড, বাম হাত না। ওয়ান্সের রড ডান হাতে। বলো হুমায়রা। মিস হুমায়রা কি বলছো? কি কয় নাম্বার? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। পেজ নাম্বার 28, মনোযোগ দিয়ে শুনবো। ইয়াহিয়া ডান হাতে, ওয়ান্সের রড ডান হাত, বাম হাত না। হুম। সাফা করছি না। ওকে ওকে। Miss, I'm complete.
যাদের শেষ হয়ে যাবে হ্যান্ড রেজ করার কোনো কারণ নেই, হ্যান্ড রেজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা সবাই একসাথে শেষ করব। আমরা সবাই যে একসাথে সবকিছু পারি এরকমটা কি? সবার স্পিড কি একরকম? এই যে মিস স্পিড রাইটিং যখন লিখতে দিই তখন কি সবাই সমান অনেকগুলো লিখতে পারো? না, কেউ 3 লাইন লিখে, কেউ 5 লাইন লিখে, কেউ 2 লাইন লিখে, এরকমটা না। তাহলে সবার স্পিড তো একই রকম না। যখন মিস দেখবো যে সবার শেষ তখন এমনিতেই বলবো, ঠিক আছে বাবা? একটু রিচেক করো যাতে আর কোনোটা ভুল গিয়েছে কিনা, একটু রিচেক করো যাদের শেষ হয়েছে। দ্রুত করো আইমান, মাহিরা, দ্রুত করো বাবা। হ্যাঁ, আপনি শেষ করেন দ্রুত, লাস্ট 2 মিনিট। আচ্ছা, আমি একটু আমার প্যারেন্টসদেরকে অনুরোধ করব, আমি যেহেতু আগে থেকে কোনো নোটিশ দেইনি, তারপরেও আমি আমার আচ্ছা, তোমার পাশে কি প্যারেন্টস আছে? কার কার পাশে প্যারেন্টস আছে? আমি একটু অনুরোধ করব, একটু মা বাবা বা যে কোনো একজনকে তুমি একটু ডাকবে। আমি একটু প্যারেন্টসদের সাথে কথা বলতে চাই শুধু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি সবার পাশেই প্যারেন্টস আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ছোট করে প্যারেন্টস
প্যারেন্টস মিট করতে চাই একটু। আমার এই ব্যাচটা শুরু করার পরে প্যারেন্টসদের সাথে আমার তেমন কথাবার্তা হয়নি। তাই আমি চাচ্ছি আপনাদের সাথে একটু কথা বলতে। বাচ্চাদের ক্লাস ওয়ার্ক সম্ভবত শেষ। আচ্ছা, আসসালামু আলাইকুম আমার সম্মানিত অভিভাবক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উম, আমি আপনাদের কাছ থেকে সাজেশন বলেন, পরামর্শ বলেন, যে কোনো কিছু আপনাদের থাকতে পারে আপনারা আমাকে অবশ্যই দিবেন, জানাবেন। আমি একদম মাথা নত করে গ্রহণ করব। আমি আপনাদের কাছে একটা বিষয় একটু জানতে চাই। যে আপনারা যে মেন্টরস এই যে বাচ্চাদের দিয়েছেন, আমাদের এখন পর্যন্ত 15টা ক্লাস চলছে। 15টা ক্লাস মিন্স অনেক দিন। আপনাদের প্রত্যাশা কেমন ছিল, আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন, এবং বাচ্চার কোনো উন্নতি আপনারা খেয়াল করছেন না? এবং আমাকে জানাবেন যে আমার আর কোন বিষয়ে টাচ আপ করলে আমি আরো ভালো করতে পারবো এবং বাচ্চাদেরকে আরো সুন্দর করে পড়াতে পারবো। আর আমার পড়ানোটা আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। একজন একজন করে যদি হ্যান্ড রেজ করে বলেন আমার জন্য খুব ভালো হবে। আমি এই মিটিংটা 10-12 মিনিটের বেশি লং করতে পারবো না। আমি অনুরোধ করছি যারা কথা বলতে চান প্লিজ আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি একজন একজন করে কথা বলার সুযোগ দেবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি মেহেরিমার প্যারেন্টস হ্যান্ড রেজ করেছে। আসসালামু আলাইকুম স্যার, আশা করছি ভালো আছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। আহ, যে বিষয়ে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমার মেয়ে আগের সাথে কেমন পারে কিনা, বা ওর আগের চেয়ে ইমপ্রুভ হচ্ছে কিনা। অবশ্য আমি ওর আম্মু বলতেছে না, আগের সাথে ভালো হয়েছে। ও আগে ল্যাপটপ সম্পর্কে অত বুঝতো না, এটাও বুঝে ক্লাসে কারোর সামনে গিয়ে লজ্জা পেত, সেটা এখন ও পারে। এবং ক্লাসে আমরা মাঝে মধ্যে ক্লাসে থাকি না, সাইডে থাকি, ও একা একাই সবকিছু মেনটেন করতে পারে। মোটামুটি আগের থেকে ইমপ্রুভ হয়েছে, ক্লাসে অনেক কিছু বুঝে আমাকে ভিডিও করে দেখায়। তা আমি খুব খুশি যে না, আমার মেয়ে পারবে ফিউচারে, বুঝতেছি। এটা আমি খুবই আলহামদুলিল্লাহ ভালো স্যার, খুশি। শুনে খুবই ভালো লাগলো, শুনে আরেকটা খুবই জিনিস ভালো লাগলো। আরেকটা ধন্যবাদ জিনিস আপনাকে স্যার। বিষয় যে আরেকটু যেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে ক্লাসে যারা থাকে সবাইকে যেন অ্যাটেনশন দিয়ে একটুখানি, হ্যাঁ, মানে সবার নাম ধরে যেন একটু হালকা মানে পড়া ধরানো হয়। মানে কারো নাম মিস হয়ে গেলে তার মন খারাপ হয়ে যায় যে আমাকে ম্যাম জি ধরলো না স্যার। থেকে। এটা আমার মেয়ে মাঝে মধ্যে এটা করে, আর ও ক্লাস খুবই পছন্দ করে এটা। আজকে কম্পিউটার সমস্যা ছিল, ও কান্না করে দিচ্ছে যে আমি ক্লাস করতে পারতেছিলাম না। হ্যাঁ, আচ্ছা, এই লক্ষ্য ঠিক সবার। আছে স্যার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার উম, খুব ভালো পরামর্শ দিয়েছেন আপনি। যে আমরাও চাই যে প্রত্যেকটা বাচ্চাকে নাম ধরে ধরে ডাকার, কিন্তু আমাদের তো একটা কি বলে বাউন্ডারি আছে, আমরা 1 ঘন্টার বেশি ক্লাসটা কন্টিনিউ করতে পারি না। তারপরেও আপনারা যদি ফলো করেন দেখবেন আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চাকে টাচ আপ করার। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি জুয়াইরার প্যারেন্টস কে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মিস। আমার বাচ্চা আসলে অঙ্ক করতে পছন্দ করে অনেক, আর মাশা এডিশনটা আলহামদুলিল্লাহ। ও খুব ভালো পারে। এডিশনটা আপনার কাছে যথেষ্ট সে ইমপ্রুভ হয়েছে। এস সাবসেক্টর একটু একটু ভুল হচ্ছে, ওটাকে আমি কাভার আপ করতে পারবো। আর আপনার ক্লাস আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগে। আরেকটা যেটা হচ্ছে ওই যে আগের গার্জিয়ান যে বললেন যে বাচ্চাকে নাম ধরে ডাকা এবং হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে একটু করা, এটা আমার বাচ্চার ক্ষেত্রে হয়। যেমন কিছুক্ষণ আগে আপনি যখন বলছিলেন যে হোমওয়ার্ক সাবমিট করে নাই, মানে করেছে যারা তাদের নাম বলছিলেন কিন্তু জুয়ারিয়ার নামটা বলেন না, কিন্তু জুয়ারিয়া হোমওয়ার্ক দিয়েছে এবং সেটা সে গত সোমবার রবিবার বিকালের দিকেই দেওয়া হয়েছিল মনে হয়। তো ওইটাই ও বারবার বলতেছে মিস তো আমার নামটা বললো না। এটাই আর কি দুঃখিত মা, বললাম। দুঃখিত, আমি আপনার নামটা বলিনি, সরি। আর আপনি যে আমাকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন, আমার শুনে সত্যি গ্রেটফুল লাগছে। আশা করছি আপনার ভালোবাসা এভাবে অব্যাহত থাকবে। আপনাদের প্রতি দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মিস, আমি একটু একটু কথা বলি, আমি একটু বাইরে যাব তো। আপনি কি আজকে আরো নতুন কিছু পড়াবেন নাকি আজকে এইটুকুনি থাকবে? জি ম্যাম, আজকে আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আজকে পড়াবো। যদি আপনার তাহলে তাড়া মিস থাকে আমি যদি তাহলে। লিভ নিয়ে নিই, আমি জি একটু ম্যাম, জি ডক্টরের কাছে ম্যাম, যাব। জি ম্যাম, ঠিক ঠিক আছে। আছে, থ্যাংক ঠিক ইউ, আছে, আসসালামু আসসালাম। আলাইকুম। আচ্ছা, শ্রেয়সী। হ্যালো স্যার বা ম্যাম, কেমন আছেন?
স্যার শুনতে পাচ্ছি। আমি একটু মিস করলাম, ওই যে আমার একটা ফোন আসছিল তো, এই জন্য আবার ওইদিকে কথা বলছি। কি বিষয়, মানে ছেলের বিষয় কি কিছু জানতে চাচ্ছেন নাকি? আচ্ছা, স্যার আমরা যে প্যারেন্টস মিটিং করছি, আপনাদের কোনো সাজেশন থাকলে বা আপনার বাচ্চা কেমন ডেভেলপ করছে বা আপনার কেমন এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী আপনি ঠিকঠাক মানে সার্ভিস পাচ্ছেন কিনা, আমাদের প্রতিষ্ঠানে আপনি সন্তুষ্ট কিনা, জাস্ট এটা আমি জানতে চাচ্ছিলাম, বা কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। হ্যাঁ, না সবই ঠিক আছে। এই যে আমরাই আসলে রোজার আগে 2টা ক্লাস মিস করছিলাম, সেটা আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই কারণে বাইরে গেছিলাম। আর গত সপ্তাহে একটা ক্লাস ছেড়ে মিস করছে, গত সপ্তাহে বলতে গত পরশুদিন আমাদের পিএম আসছিল এখানে, সেই প্রোগ্রামে আমরা সবাই ব্যস্ত ছিলাম। তো এমনিতে ঠিক তো আছে স্যার। ক্লাস করে এবং বেশ স্বাচ্ছন্দ্যেই ক্লাস করে, আপনার সাথে মনে হয় ভালোই কথা বলতে চায় বা। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, জেনে খুবই ভালো লাগলো যে আমার সাথে ক্লাস করে শ্রেয়সী স্বাচ্ছন্দ্য বোধ করে, সে ক্লাস করতে চায়, আমার সাথে কথা বলতে চায়, জেনে খুবই ভালো লাগলো। শ্রেয়সী, আপনি প্লিজ আপনার কি বলবো, জাস্ট একটাই সেন্টেন্সে বলতে চাই, প্লিজ কিপ ইট আপ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নীলাঞ্জনা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। নিরঞ্জনা তো আপনার ক্লাসের জন্য প্রতি সপ্তাহে ওয়েট করে থাকে, কখন একটু কথা হবে, কখন একটু মানে মিসের সাথে দেখা হবে। মানে পড়াশোনার প্রতি আগ্রহটা বেড়ে গেছে নীলাঞ্জনার এই আর জন্য। আচ্ছা আচ্ছা, মানে খুবই সোমবার আর ভালো বুধবার লাগলো কখন শুনে। আসবে, কখন দেখবে, একটু অপেক্ষা করে থাকে পুরো সপ্তাহটা। কখন আচ্ছা, হোমওয়ার্ক সাবমিট করবে, ক্লাসটা শেষ হলেই সেটার জন্য আগ্রহ প্রকাশ করে, সেটা দেখে খুব ভালো লাগে। প্লাস প্র্যাকটিস করার জন্য একটা থাকে যে প্র্যাকটিস করতে হবে। মাশাআল্লাহ আপনাকে খুব মাশাআল্লাহ। মিস করে, আপনি ডাকলেও খুবই খুশি হয় আর কি। আমাকে মিস করে নীলাঞ্জনা, শুনে খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা আমার জন্য খুবই ইন্সপায়ারিং। আমি খুবই খুশি হয়েছি যে একটা বাচ্চা নিজে থেকে হোমওয়ার্ক সাবমিট করার জন্য প্যারেন্টসকে বারবার করে নক করতে থাকে এবং হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক নিজে নিজে করে, প্লাস ক্লাস কখন হবে, কখন ক্লাসে অ্যাটেন্ড করবে, সবকিছুর জন্য নিজেই খুবই আগ্রহী থাকে, শুনে খুবই ভালো লাগলো। হ্যাঁ, ও ও আস- খুবই আগ্রহ প্রকাশ করে। আচ্ছা ও আচ্ছা 7টা থেকে বসে থাকে যে কখন ক্লাসটা লিংক দিবেন আপনি, তখন ও করবে, রেডি হয়ে বসে থাকে খাতা কলম নিয়ে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, শুনে শুনে খুবই ভালো লাগলো। আশা করছি আমরা আপনাদেরকে সবাইকে সন্তুষ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ভালো লাগলো আপনার সাথে কথা জি বলে ম্যাম, ম্যাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া। জি, শিওর শিওর শিওর। ওকে, আরিশ আমিন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ম্যাম কেমন আরিশ আছেন? আমিন তো আপনার খুব ফ্যান হয়ে গেছে। আপনি কথা না বললে ওর প্রচুর রাগ হয়। একটু আগে ও প্রশ্ন করছেন, ওকে প্রশ্ন করেন না দেখে ও পড়বে না, চুপচাপ বসে রইছে, আমি কিছু করব না। মানে এটাই অনেক বড় ওর বয়স অনুপাতে। আচ্ছা মানে ও তো তেমন কিছু ঠিক বোঝে না। ও যখন এখানে ভর্তি মানে যখন অ্যাডমিশন করাইছি, ও যোগ বিয়োগ কিছু পারতো না, ও খালি কাউন্ট করতে পারতো। তখন আমার এক স্যারে বলছে যে দেন, ও আস্তে আস্তে পারবে, এখন পারে টুকটাক যা পারে, মাশাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ম্যাম, এটাই আমরা শুনতে চাচ্ছি যে আপনার বাচ্চা পারছে। আপনার এক্সপেকটেশনকে আমরা ডাউন করিনি, আমাদের এক্সপেকটেশন আরো বেড়েছে এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু আহ, মানে ও আপনার ক্লাসটার খুব ভালোবাসে। মানে আপনার মানে ম্যাম মিসের সাথে ওর খুব জানি কথা না বলে প্রচুর রাগ হয়ে যায়, কাছের হয়ে গেছে আরিশ আচ্ছা আমিনের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আরিশ আমিন, আমি চেষ্টা করব আপনার সাথে আরো বেশি বেশি করে কথা বলার সবার সাথে। ঠিক আছে, দেখেন বলো আপনাদের থ্যাংক ইউ, বলো এখানে তো থ্যাংক ইউ। আরো বন্ধু আছে, আপনি ছাড়া আরো আই লাভ ইউ 19 জন বলেন। বন্ধু আই আছে, কিন্তু লাভ ইউ। সবার সাথে কথা বলতে হবে। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমরা যদি কখনো এরকম হয় যে মিস আপনার সাথে কথা বলতে পারিনি, তাহলে একটু ধৈর্য ধরা শিখবো, ঠিক আছে, একটু অপেক্ষা করব, অবশ্যই মিস আপনার সাথে কথা বলবো, আপনার কথা শুনবো। ঠিক আছে, আর ইসামের মন খারাপ করে থাকা যাবে না, আপনি ঠিকঠাক করে ক্লাসটা করবেন, দেখবেন মিস আপনার সাথে অবশ্যই কথা বলবো। ওকে বাবা। আচ্ছা, আমি প্রবাবলি আর দুই একজনের সাথে কথা বলতে পারবো, বাচ্চাদের ক্লাসও একটা চেক করবো। ওকে, জুবাইদা। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম?
ভালো আছে ম্যাম। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি কেমন আছি, আমার সত্যি অনেক ভালো লাগে এবং আমার জানাতে ইচ্ছা করে যে আমি ভালো আছি। ম্যাম ও এডিশন সাবট্রাকশন সবকিছুই আলহামদুলিল্লাহ ভালোই পারে, কিন্তু ও বলতে গেলে আলহামদুলিল্লাহ। একটু এখনো মুখের জড়তাটা কাটেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। আহ, আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। এই কথাটাই আমি বাচ্চাদেরকে বলতে চাই যে তোমরা যত বেশি আমার জন্য ভিডিও তৈরি করবে, আমাকে যত বেশি ভিডিও পাঠাবে, তোমাদের এই জড়তাটা আর ভয়টা কেটে যাবে। মূলত আমরা এই কারণেই আর আর ও এই যে এইভাবে এটাকে কাউন্টিং করার সময় যে প্লাস মাইনাস করতে গেলে বারবার এটা ভুলে যায়। ভুলে যায়। আচ্ছা ঠিক আছে ম্যাম, এটা আমি ওর দিকে আরেকটু নজর রাখবো। জুবাইদা এভাবে করছে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমি বুঝতে পারলাম। আর ম্যাম যেটা বলেছে যে এখনো মুখের জড়তা কাটেনি। আমরা কিন্তু প্রত্যেকটা বাবা মা চাই আমার বাচ্চার যেন বাইরে যে অ্যাক্টিভ থাকে, তারা যেন আহ, কি বলে যে সোশ্যাল কমিউনিকেশন সেটাতে আরো বেশি আহ, যুক্ত হয়। বাইরে গেলে অনেক বাচ্চাকে দেখা যায় আহ, চটপট করে কথা বলে। আমরা প্রত্যেকটা বাবা মা চাই যেরকম করে কথা বলুক, শাই ফিল না করুক। আপনাদের এই জায়গাটা তখনই পূরণ হবে যখন আপনার বাচ্চাকে দিয়ে আমাকে ভিডিওটা সাবমিট করাবে। আমি কিন্তু ওদের একটা ভিডিও দিই, আমি 5টা যদি সাম করতে দেই, সেই 5টা সাম করতে যেয়ে দেখা যাবে ও 3টা সাম করতে যেয়ে ভুল হয়ে গেল, ও কিন্তু সেই ভিডিওটা আমাকে সাবমিট করবে না। ও বলবে মা কাটো, আমি আবার ভিডিও করছি। 4টা মানে এরকম করতে করতে দেখা যাবে আমি ওকে একটা ভিডিও করতে দিয়েছি কিন্তু 2-3টা ভিডিও হয়ে যাচ্ছে। কেন? একটা যদি ভুল হয়ে যায় ওটা আপনি আমাকে কখনোই সাবমিট করবেন না। দেখা গেলো একটু শব্দ হলো, ও ঠিক করে করছে না। এই যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা আস্তে আস্তে হতে হতে ওর এই জড়তাটাও কেটে যাবে এবং ক্যামেরার যে শাইনেসটা সেটাও কেটে যাবে। আশা করছি বুঝতে পারছেন যে আমাদের বাচ্চাদের ভিডিও সাবমিট করাটা কতটা গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ সব বাচ্চাই পারবে। আর জুবাইদার দিকেই ঠিক আছে, আমি একটু নজর রাখবো যে ওর কাউন্টডাউনটা ঠিক হয় কিনা। ওকে। সাফা, আসসালামু আলাইকুম। ম্যামকে দেখতে পাচ্ছি, ম্যাম কেমন আছেন? সাফা, মাকে একটু আনমিউট করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি, সাফা তো অনেক আগ্রহ নিয়ে ক্লাস করার জন্য ক্লাস শুরু হওয়ার আগে বই খাতা নিয়ে বসে থাকে। আর ওরও গার্ডিয়ানরা আগে যা বললো সেম, মানে ওকে যদি নাম ধরে ডাকা হয় ও খুব খুশি হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। আমার শুনে ভালো লাগলো যে সাফা ক্লাস শুরু হওয়ার আগে থেকেই প্রিপেয়ার হয়ে বসে থাকে যে আমার ক্লাসটা কখন শুরু হবে। আমরা আসলে এটাই চাই। আহ, কি হতো, আমরা যখন স্কুলে যেতাম তখন কিন্তু স্কুলে যেতে চেতাম না, বা অনেক বাচ্চা আছে ক্লাসে জয়েন করতে চায় না বা ক্লাস করতেই চায় না, বা কাছে বা যে কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে চায় না। সেখানে এখানে খুবই একটা ভালো পজিটিভ বিষয় যে আমার প্রত্যেকটা বাচ্চা ক্লাসে অ্যাটেন্ড করতে চায় এবং অপেক্ষা করে। এটা খুবই গুড সাইন। আমার খুবই ভালো লাগলো ম্যাম আপনার সাথে কথা বলে। সাফা, আমি চেষ্টা করবো মা তোমার সাথে বেশি বেশি করে কথা বলে। ঠিক আছে মা? ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন। আসসালামু জি আলাইকুম। মিস, ধন্যবাদ। জি ম্যাম, জি ম্যাম, জি। ওকে। আউসাফ। আসসালামু আলাইকুম। মিস ওয়ালাইকুম কেমন আসসালাম, আছেন? কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসাদ তো আপনার অনেক বড় একটা বন্ধু, আপনার সাথে কথা না বলতে পারলে আর ভালোই লাগে না। আর মাঝে মাঝে ও একটা জিনিস কমপ্লেইন করে আমাকে, যে মিস শুধু মেয়েদেরকেই বেশি জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে না। এই জিনিসটা একটু দেখবেন। আর ও আপনার ক্লাসটা খুব এনজয় করতেছে, ওর ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার খুবই শুনে খুবই ভালো লাগলো যে ওর ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন। এই লাইনটা আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আমাদের উপর আস্থা এবং ভরসা রাখার জন্য। এবং আউসাফ যে ক্লাসটা এনজয় করছে এবং ডেভেলপ হচ্ছে, এটা খুবই ভালো। আর আপনি যে একটা কথা বলেছেন যে আমি বোনদেরকে বেশি ধরি, এরকমটা না বাবা, আমরা একসাথে ক্লাসে পড়ছি, আমরা সবাই ফ্রেন্ড। এখানে মেয়ে বা ছেলে এই ধরনের কোনো জেন্ডার ডিফারেন্ট করা যাবে না। ঠিক আছে বাবা? আউসাফ, দেখা যায় আমাদের কিন্তু মেয়েই বেশি। তাওহিদ,
তারপরে হামদান, আরিশ আমিন, আওসাফ, রাফসান, তারপর আম, এই কয়েকজন। আর ম্যাক্সিমামই হচ্ছে মেয়ে, এ কারণে হয়তো ওর মনে হচ্ছে যে মিস ওদেরকে বেশি ডাকে, এরকম কোনো বিষয় নেই বাবা। আমি চেষ্টা করি সবাইকে ডাকার, কারণ আমি জানি আমার সব বাচ্চারা অনেক বেশি আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, এবং সবার সাথে কথা বলা উচিত, কারণ সবাই অপেক্ষা করে থাকে যে মিস আমাকে জিজ্ঞাসা করবে, আমার সাথে কথা বলবে। আচ্ছা, আমি আর একজনের সাথে কথা বলতে পারবো, আশা করছি। আমাদের ক্লাস টাইম শেষ হয়ে আসছে। ওকে, হামদান ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আমার ছেলের হলো মানে ক্লাসের মিস গুলো একরকম, আপনি একরকম, মানে পার্থক্যটা, মানে আপনাকে অনেক ভালো লাগে, মানে ক্লাসের মিস গুলো ভালো করে কথা বলে না, আপনি অনেক ভালো করে কথা বলেন, অনেক সুন্দর করে কথা বলেন। এটা হলো আমার ছেলের কথা। আর আর আমার কথা হলো এই যে আপনাদের মেন্টরস থেকে মানে জানানো হয়েছে এক্সাম হবে। সরি ম্যাম, মেন্টর থেকে জানানো হয়েছে এক্সাম? হবে মানে জি সামনে, মানে এটার লেভেল শেষ হলে এক্সাম হবে। জি। তো আমাদেরকে যদি একটু আগে থেকে বলেন কিভাবে হবে, মানে কিরকম হবে, এটা তো জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম। আর কোনো কথা আছে? না ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছেন। প্রথম কথা আপনি বলেছেন যে স্কুলের মিসের থেকে আমি একটু আলাদা। উম, এটা যদি বলতে হয় তাহলে আমার প্যাশনের কথা বলতে হবে। আমি পড়াশোনা শেষ করে আমি শুধু আমার এই টিচিং প্রফেশনটাকে আমি প্যাশন হিসেবে নিয়েছি। যে অনেক অনেক ভালো বেতনে চাকরি আছে, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জব করেছি 9 মাস। সেখানে চাকরি করে আমার মনে হলো যে এই সাফোকেশনের ভেতর আমার জন্য, মানে এই পরিবেশটা আমার জন্য না। আমি বাসায় থাকতে পছন্দ করি, তাই আমার বাচ্চাদের কিছু শেখাতে চাই, এবং শিক্ষকের যে মর্যাদাটা সেটা অনেক বেশি। এবং এই যে শিক্ষাটা, এটা শুধু দুনিয়াতে আমি সম্মান পাচ্ছি এরকম না, এটা আমার জন্য একটা সদকায়ে জারিয়া হয়ে থাকছে। শুধু এই ভালোবাসা এবং এই চিন্তাধারা থেকে আমার এই প্রফেশনে আসা। তাই আমি চেষ্টা করি যে বাচ্চাদেরকে আমার যত ভালোটুকু দেয়া যায়। এবং আমাদের যে একটা ভিশন আছে মেন্টরসের, সেটা হচ্ছে অ্যাবাকাসের গুরুত্ব এত বেশি। এখন পৃথিবীতে এত এত ধরনের কাউন্টিং ডিভাইস তৈরি হয়েছে, তার সাথে এই যে অ্যাবাকাস ডিভাইসটা, যেটা যেটা 5,000 বছর আগে তৈরি হয়েছিল, সেটা বিট করছে। এবং অ্যাবাকাসের সাথে অন্য কোনো যন্ত্র বলেন আপনি, এটা কিন্তু বিট করতে পারছে না, এটাকে টেকতে পারছে না। আমরা চাই এখন বর্তমানে বাংলাদেশে 8 কোটি স্টুডেন্ট আছে, আমরা 8 কোটি স্টুডেন্টের মাঝে এই অ্যাবাকাসের আলোটা ছড়িয়ে দিতে চাই, যাতে করে আমাদের এডমিশন টেস্ট হোক, এক্সাম, চাকরির টেস্ট হোক, যে কোনো জায়গা, বড় বড় জায়গা হোক, তাদের যেন অঙ্কের ক্যালকুলেশন নিয়ে কোনো ভয় পেতে না হয়। ওদের জন্য তো ডিভাইস নিতে দেয় না, যাতে ওরা ডিভাইসহীন ভাবে আত্মবিশ্বাসী হয়ে নিজেরটা নিজেই করতে পারে, কোনো কিছুর উপর যেন ওদের ডিপেন্ডেন্ট হতে হয় না। জাস্ট এই বিষয়গুলোকে আমরা ধারণ করে এবং এই বিষয়ের উপর ফোকাস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দোয়া করবেন যে আমি আপনাদের বাচ্চাদের জন্য যদি কোনো ভালো কিছু করে থাকি, সেটার ফিডব্যাকটা যেন আমার জীবনে এবং আমার বাচ্চার জীবনে আশীর্বাদ হয়ে আসে। আর সেকেন্ড অপশন আপনি বলেছেন যে স্কুলের টিচারদের সাথে, সরি, এই কারণে হচ্ছে স্কুলের টিচারদের সাথে আমাদের যে একটা পার্থক্য, শুধু আমি না, মেন্টরসের যতগুলো টিচার আছে সবাই কিন্তু এরকম। ম্যাম, আরেকটা আপনি জিজ্ঞাসা করেছেন আমাদের পরীক্ষার সময় এবং কিভাবে পরীক্ষা হবে। আমি যে ওদের প্রত্যেক ক্লাসে বলছি যে আজকে আমাদের 14তম ক্লাস, আজকে আমাদের 15তম ক্লাস, এই যে একটা হিসাব ক্লাসের, এটা আমরা কেন রাখছি? আমাদের এক একটা লেভেল 24টা ক্লাসে বিভক্ত। আপনারা দেখবেন আমি কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাসে ওদের প্রত্যেকদিন আগাই, যে আজকে আমি 2 পেজ করাই, 1 পেজ করাই, বা ওদের মানে অ্যাবিলিটি অনুযায়ী ওরা কতটুকু ধারণ করতে পারছি সেই অনুযায়ী আমি ওদের করাই। কারণ আমরা সিলেবাসটা ভাগ করে রেখেছি যেন বইটা 24টা ক্লাসে শেষ হয়। 24টা ক্লাসে না, আমরা 22 ক্লাসে শেষ করে দিই। 23তম ক্লাস এবং 24তম ক্লাসে ওদের পরীক্ষা থাকে। এর মধ্যে 23তম ক্লাসে ওদের মডেল টেস্ট পরীক্ষা হয় এবং 24তম ক্লাসে ওদের ফাইনাল পরীক্ষা হয়। এই যে ওদের 2টা বই শিখিয়েছি, হোমওয়ার্ক এবং ক্লাস ওয়ার্ক, এই দুটার উপরে নির্ভর করে। এবার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন ম্যাম কিভাবে প্রশ্নটা আমাদের দেখাবেন বা কিভাবে পরীক্ষাটা হবে,
তাহলে আমি আপনাকে বলছি এই বিষয়ে ভয় পাবেন না। আমি কিন্তু প্রথম দু একটা ক্লাসে ওদেরকে পিডিএফ শেয়ার করেছি, পিডিএফ শেয়ার করে ওদের দেখিয়েছি, নাকি শেয়ার করা হয়নি? যদি শেয়ার করা নাও হয়ে থাকে, আহ মুখে বলে দিচ্ছি, আমরা ওদের জন্য প্রশ্ন রেডি করব। সেই প্রশ্ন ওদের আমি যেভাবে এখন এই যে অ্যাবাকাসটা শেয়ার করছি, এই যে আমি যদি অ্যাবাকাস দেখাই, আমি স্ক্রিনে যে অ্যাবাকাস দেখাচ্ছি আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে প্রশ্ন তৈরি করে আমি ওদেরকে স্ক্রিনে দিব। এবং স্ক্রিনে দেওয়ার পর এমন না যে আমি শুধু বসে থাকবো, স্ক্রিনের পর কিন্তু আমি প্রত্যেকটা বাচ্চাকে দেখতে পাবো। ঠিক এভাবেই আমরা পরীক্ষা নিব। এবং এই এভাবেই আমরা পরীক্ষা নিয়ে থাকি। তারপর আপনি যদি আমাকে বলেন, আমি পরীক্ষার 2-1 দিন আগে সবকিছু বুঝিয়ে দিব। তারপরে যেহেতু ম্যাম জিজ্ঞাসা করেছেন যে আমি খাতা যদি কিভাবে দেখবো বা রেজাল্ট কিভাবে অ্যানাউন্স হবে, খাতা আপনারা যেভাবে আমাকে হোমওয়ার্ক সাবমিট করছেন গ্রুপে, খাতাটা আপনারা গ্রুপে সাবমিট করবেন না, খাতা আমাকে দিবেন, আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। সেই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে খাতা পাঠাতে হবে ছবি তুলে, গ্রুপে না। তারপরে আমি খাতা তাদের যদি কোনো ভুল হয় সেটা আমি মার্ক করে আপনাদেরকে পাঠিয়ে দিব, এবং ফাইনাল সেটা অফিসে দিব, অফিস থেকে আপনাদেরকে সুন্দর করে পাবলিশ করে দিবে। আশা করছি ম্যাম বুঝতে পেরেছেন। বুঝতে পারছি ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। তবে আপনারা যে আমাকে এত ভালোবাসেন, বাচ্চারা আমাকে এত বেশি পছন্দ করে, এটা কিন্তু আমি এখন জানলাম। আগে আমি বুঝতে পেরেছি, এতটা আমি আগে জানতাম না, এখন যতটা আমি জানতে পারলাম। সেরকম আমার প্রতিষ্ঠানও কিন্তু জানে না, আমার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বলেন বা অন্য যারা আছে তারাও তো জানে না যে আমি কেমন ক্লাস নিচ্ছি বা আমার কোথায় বাচ্চাদের সাথে অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে। সেটা তারা তখন বুঝতে পারবে যখন আপনারা বলবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে কিন্তু আপনারা লিখতে পারেন যে ম্যামের ক্লাস অনেক ভালো হচ্ছে, বা ওদের ছোট 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 ভিডিও করে আমাদের যে ফেসবুক পেজ সেখানে কিন্তু আপনারা দিতে পারেন। তাহলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আসলেই তাদের প্রতিষ্ঠানে ভ্যালুয়েবল কিছু অ্যাড করছি। কেন কি আমি এখানে নতুন এসেছি, আমি আগে মেন্টরসে ছিলাম না, আমি ছিলাম মজারুতে, সেখান থেকে এখানে এসেছি। আশা করছি মেন্টরস আমাকে দিয়ে উপকৃত হবে এবং আমি কিছু অ্যাড করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার সবাইকে। আমার সম্মানিত প্যারেন্টস, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওকে, মাই ডিয়ার লিটল স্টার, আপনারা কি অনেক বেশি বোরিং হয়েছেন এতক্ষণ? এতক্ষণ কি বোরিং হয়েছেন? হ্যাঁ শ্রেয়সী, বোরিং হয়েছে। শ্রেয়সী আপনি বোরিং হয়েছেন? সরি সরি সরি, এরপর থেকে যদি প্যারেন্টস মিটিং হয় তাহলে আপনাদের কোনো টাস্ক দিয়ে দিব, আপনারা অন্য কিছু করবেন, তারপরে আমি প্যারেন্টসদের সাথে কথা বলবো। ওকে শিকাঞ্জুম, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের এত ভালোবাসার কথা শুধু আমি জানলেই হবে, আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন গ্রুপে। আচ্ছা চলেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সারা অনেকক্ষণ ধরে মিস করছে। সারা বলেন মা, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে। সারা বলো বলো। মানে আমি কেন কথা বলবো না? ঠিক আছে, এটা হইছে ওর আফসোস। মানে আমি আর মেয়েকে স্পোকেন ইংলিশ শেখানোর জন্য একটা পেজে দিছিলাম, ওকে ক্লাস করাইতেই পারলাম না, ও আপনাকে সারা ক্লাস করবে না। এই হচ্ছে ওর অবস্থা। আলহামদুলিল্লাহ ভালো, ম্যাথ ভালো পারে, খুবই মানে উন্নতি হয়েছে। এই তো মানে কথা বলবো না কেন আমি, এই জন্য কান্নাকাটি করতেছে। ঠিক মাশাআল্লাহ আছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ধন্যবাদ। সেটাই তো, আপনি কেন কথা বলবেন না? সারা চায় যে আপনি কথা বলেন, সবার প্যারেন্টস কথা বলেছে, আপনি কেন কথা বলবেন না? আচ্ছা সারা, তাহলে আমার একটা দায়িত্ব বেড়ে গেল, সেটা হচ্ছে আপনাকে ক্লাস করানোর জন্য আমাকে স্পোকেন ইংলিশ শিখতে হবে। এবং মেন্টরস খুব দ্রুতই এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করছে, আমি শুনেছি যে আমাদেরকেও স্পোকেন ইংলিশ শেখার একটা সুযোগ তৈরি করে দেবে ইনশাল্লাহ ভেরি সুন সারার জন্য। ঠিক আছে, হাই ফাইভ। আমার স্পোকেন ইংলিশের কোর্স কমপ্লিট হলে আমি নতুন করে আপনাকে আপনাকে দিয়ে শুরু করবো। ওকে মা, ইনশাল্লাহ। ওকে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা চলো আমরা সবাই ক্লাস ওয়ার্কটা একটু সলভ করে ফেলি। তুমি
চলো মিস ইসলামিন। আরিশ আমিন দিতে চাইছিলাম, নেয় নাই, ওর বয়স কম দেখা ও আচ্ছা ইংলিশে। আচ্ছা, দিতে ইংলিশ পারেন। স্কুলে আমাদের সব টিচারই খুবই ভালো, খুবই এই পলি। ওকে ম্যাম, ঠিক আছে, বয়স হলে ইনশাল্লাহ দিয়ে। ওকে ম্যাম, আমাদের টিচার যখন নিয়োগ হয় অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করে তারপরে টিচার অ্যাসাইন্ড হয়। আচ্ছা, লাস্ট ক্লাসে কি হয়েছে আমি দুইজনকে জিজ্ঞাসা করিনি, সেই দুজন খুব মন খারাপ করে আছে, সেই দুজন হ্যান্ড রেজ করেন আগে, যাদের যাদের আমি জিজ্ঞাসা করিনি লাস্ট ক্লাসে, যাদেরকে উত্তর জিজ্ঞাসা করা হয়নি, সেই দুইজন, হামদান এবং উম্মে আয়মান। ওকে, উম্মে আয়মান, আপনি 1 থেকে 5 পর্যন্ত উত্তর বলবেন, 1 থেকে 5। উম্মে আয়মান, বলো বলো, উত্তর বলো। 5 পর্যন্ত। 1 number sum. 1 number sum. Answer 0. 2 number sum. Answer 0. 3 number sum. Answer 1. 4 number sum. Answer 0. 5 number sum. Answer 6. ভেরি গুড, ভেরি গুড উম্মে আয়মান, ভেরি গুড, সবগুলো হয়েছে। হামদান কোথায় গেল? ওয়ার ইজ হামদান? এই তো পেয়েছি। হামদান, আপনি বলবেন 6 to 10। Sum number 6. Answer is 5. Sum number 7. Answer is 1. Sum number 8. Answer is 2. Sum number 9. Sum number 9. Answer is 5. Sum number 10. Answer is 3. 3, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, আমাদের ক্লাস ওভার হয়ে অনেকক্ষণ হয়ে গেছে। আপনারা যদি বলেন তাহলে বাকি উত্তরগুলো মিস বলে দিচ্ছি। চলেন বাকি উত্তরগুলো একটু মিলিয়ে নিই। Sum number 11, answer is 2. Sum number 12, answer is 5. Sum number 13, answer is 6. Sum number 14, answer is 4. Sum number 15, answer is 6. Sum number 16, answer is 2. Sum number 7, answer is 1. Sum number 18, answer is 0. Sum number 19, answer is 5. Sum number 20, answer is 1. সবগুলো কি হয়েছে সবার? সবগুলো হয়েছে সবার? একটা বলছি কারো? ও মাই গুডনেস, ভেরি গুড। ওকে, চলেন আমরা কি করব, যেহেতু সবার কারো একটাও ভুল যায়নি, আমরা এখানে খাতার ভিতরে নিজেকে 10 out of 10 দিয়ে দিব। 10-এর ভিতরে 10, এটা আপনার নিজের ওন নাম্বার, অবশ্যই লিখবেন 10-এর ভেতরে 10 পেয়েছেন আপনি। এবং পাশে ছোট্ট করে একটা হার্ট দিয়ে দেন, এটা মিসের তরফ থেকে। ওকে, ঠিক, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা একটু হোমওয়ার্কটা নিয়ে নিচ্ছি। হোমওয়ার্ক, আমাদের পেজ নাম্বার থাকবে পেজ নাম্বার 24। অন্য ব্যাচের বাচ্চারা জয়েন করে ফেলছে বাবা, আমাদের শেষ করতে হবে। হোমওয়ার্ক পেজ নাম্বার 24। হোমওয়ার্ক পেজ নাম্বার 24। আমি এটা শেষ করলে অন্য ক্লাস শুরু হবে, অন্য ব্যাচের স্টুডেন্ট অলরেডি একজন জয়েন করে ফেলেছে। এবং কিভাবে করব ফিঙ্গারিং, তুমি যে ফিঙ্গারিং করছো এর প্রমাণ থাকবে কিভাবে, ভিডিও করে দিতে হবে। মিনিমাম 5টা সাম তোমাকে ভিডিও করে দিতে হবে, ঠিক আছে? মিনিমাম 5টা। যখন ভিডিও করবে 2-1টা ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে, যেন পেছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ফ্যানটা অফ করে নিবে, না হলে তুমি যেখানে সাউন্ড হয় না সেখানে বসে ক্লাস ভিডিও করতে পারো, এবং একটু সুন্দর করে গুড ড্রেস আপে থাকবে, হ্যাঁ? তাহলে দেখতেও ভালো লাগবে। এবং তুমি যদি চাও যে তুমি মিসকে নিয়ে পোস্ট করবে, বা তুমি মিসের স্টুডেন্ট, মিস তোমাকে এত ভালো শেখাচ্ছি, অন্য কেউ কিভাবে জানবে, সেটা তুমি জানাতে পারো কিভাবে। আমাদের ফেসবুকের যে একটা পেজ আছে না, দেখো, তোমরা কি আমাদের ফেসবুক পেজে অ্যাড আছো? মেন্টরসের পেজে অ্যাড আছো?
ওখানে কিন্তু তুমি পোস্ট করতে পারো। এই দেখো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। $48 দেখো, আমি তোমাকে লিঙ্ক দিয়েছি, এই যে মাত্রই দিয়েছি, গ্রুপে পাবে। এখানে তুমি তোমার হোমওয়ার্কটা সুন্দর করে ভিডিও করে দিবে। উপরে লিখতে পারো তোমার মিসের নাম, আমার নাম লিখতে পারো, এবং তোমার নাম লিখলেই হবে, ব্যাচ নাম্বার। তাহলে আজকের মতো শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস কবে বলেন তো? পরবর্তী ক্লাস কবে? সোমবার। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।